এইভাবে বুকের মধ্যে রাখতো। নবীর সাহাবীরা তাকায়া তাকায়া দেখতেন, হায় রে ইহুদি ঈমান আনে নাই, ইহুদি মুসলমান হয় না, তারপরেও দেখেন নবীর প্রতি কতটুকু মহব্বত ইহুদির সন্তানের। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, অনেক বছর ধরে আমার নবীজির জুতা পরবগুলো এই বুকের মধ্যে আগলায় রাখত। একদিন আমার নবীজি রাস্তা দিয়ে রওনা হলেন, কিন্তু ইহুদির সন্তান নবীর পিছনে নাই। আমার নবী একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, আর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, এই ইহুদিটা কোথায়? নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, খবর পাইলাম সে নাকি অসুস্থ, এই জন্য সে আসতে পারে নাই নবী গো। আমার নবী কয়, তাহলে খবর লাগাও ওই ইহুদির বাড়ি কোথায়? আমি নবী ওই ইহুদির বাড়ির মধ্যে রওনা হয়ে যাব। জবান ধরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার নবীর আজকে যে বিষয়টা, সচ্চরিত্রবান ব্যক্তিটাকে আমার নবীজি কত কষ্ট করলেন। ইহুদিরা কাফেররা কত পরিমাণ আঘাত নবীকে দিলেন। নবীজি সব কিছু ভুলিয়া, নবীজি সব কিছু ত্যাগ করিয়া রওনা হয়ে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। আমার নবী যাইতে যাইতে যখন ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন, আমার নবীজি কদম মুবারক ওই দরজার সোপানের মধ্যে রাখবে, এমন সময় মালাকুল মউত আজরাইল ওই দরজার মধ্যে এসে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও আজরাইল, দাঁড়াও, তুমি সামনে বাইরো না। হায় রে, কেমন নবীর উম্মত, নবী বললে কিন্তু আজরাইল সামনে বাড়ে না। আল্লাহু আকবার। আমার নবী আজরাইল, আরেকটা কদম সামনে দিও না, আমি দেখি আমার আল্লাহ ওই ইহুদির কপালের মধ্যে কালিমাটা রাখছে কিনা রে। যে ইহুদিটা আমার জুতাগুলো বুকের মধ্যে ধরে রাখতো, আমি নবী যদি তারে ঈমানদার না বানাইয়া মরতে দেই, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার বাজাদারা রে, আমার নবী যখন ঢুকলেন, চাইয়া দেখে ইহুদির বাবা এক পাশে বসা, ইহুদির মা আরেক পাশে বসা। এমন সময় ওই ইহুদিটা ভাবতেছে, হায় রে, আমরা যারে মারার জন্য পাগল, আজকে দিয়ে ওই মানুষটা আমার ঘরের মধ্যে চলে আসছে। হায় হায়, কি জানে হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, এর ইহুদির সন্তান, বামে ডানে তাকানোর কোনো সময় নাই, তোর আজরাইল তোর ঘরের দরজার মধ্যে দাঁড়ানো। এখন তুই যদি কালিমা পড়, তাহলে ঈমান লইয়া মরতে পারবি, আর যদি ঈমান ছাড়া মরস রে, আমার আল্লাহ তোর কবরের মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা করেছে। ইহুদির সন্তান, তুমি কি আমার সঙ্গে কালিমা পড়বা না? একবার ইহুদির সন্তান তাকাই বাবার দিকে, একবার তাকাই মার দিকে। ইহুদির বাবা ডাক দিয়া কয়, এ সন্তান, আর ডানে বামে তাকানো লাগবে না। আমার নবীজি যা পড়ে তুমি সাথে সাথে পড়ো।
জান্নাতি মেহমান দেখতে চাও কিনা? নবীর সাহাবীরা কয় নবী গো, অবশ্যই তো আমরা জান্নাতি মেহমান দেখতে চাই। আমার নবী কয় জান্নাতি মেহমান যদি দেখতে চাও তাহলে ইহুদির সন্তানের দিকে তাকায়া থাকো। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। বলে না ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। উম্মতের গুনাহ লইয়া ওরে খোদার কাছে কই কান্দিয়া বলে উম্মতের গুনাহ লইয়া ওরে খোদার কাছে কই কান্দিয়া জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি হাবিবের প্রাণ, মোদের নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের নবী। আরে আল্লাহ বলে বন্ধু আমার, ওরে আর যে যত শুনবো আপনার গো। না আল্লাহ বলে দোস্ত আমার, ওরে আর যে যত শুনবো তত গো। যা চাহিবেন তা পাহিবেন, যা চাহিবেন তা পাহিবেন, করব না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি। তাহলে ওই নবীর প্রতি মহব্বত লাগবে কি লাগবে না? আমার কথা হলো যে ইহুদিটা আমার কাছে, ওই ইহুদিটা কয় ওয়াক্ত নামাজ পড়লো, যাকাত দিল, হজ করলো, কোনো কিছু করলো না, একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ের নবী, গায়বের খবর দেওয়ালা নবী, হাজির ও নাজির নবী, রাহমাতুল লিল আলামিনের মহব্বত যখন অন্তরে থাকলো, ওই নবীজি কালিমা পড়াইয়া ঈমানদার বানাইয়া কবরের মধ্যে রাখলো। নবীর কালিমাটা শুধু পড়ার কারণে ওই ইহুদিটা জান্নাতি হয়ে গেল। এতে বোঝা যায় নবীর মনে দুশ্মনী করি না, নবীর সঙ্গে বিয়াদবি করি না, গাট্টি গাট্টি আমল করলে ওই আমল কোন কাজে আসবে না। নবীর সঙ্গে সম্পর্কটা সুন্দর রাখা, নবীর সঙ্গে মহব্বত রাখা, অল্প আমল কইরা যদি মরতে পারো রে ও বাদরিয়ার বন্ধুরা শুনো, আমার নবী তোমাদের কবরের মধ্যে টান দিয়া করে নিয়ে আনবে। নবীর সাহাবীরা যেই পরিমাণ আমল করছে, যেই পরিমাণ রাত জাগ্রত হইয়া আমল করছে, আমরা কি সম্ভব? সম্ভব না। তবে আমার আল্লাহ আমাদেরকে এমন একটা মেসেজ দিয়েছেন, আমার আল্লাহর হাবিব যখন গেছে মেরাজে, যখন চলে আসবে আমার হাবিব বলে আল্লাহ গো আমার কি দিবা? আল্লাহ বলে হাবিব আপনাকে দিলাম 50 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার বলেন। বিশাল কারিম শেষ পর্যন্ত আমার নবী 5 ওয়াক্ত নামাজ লইয়া আবার মক্কার মধ্যে চলে আসলেন। আমার নবী বলতেছেন যদি কোনো উম্মত দৈনিক জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, 50 ওয়াক্ত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ আমারে বলে দিলেন কোন উম্মত আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত, আমার আল্লাহ তার আমলের মধ্যে 50 ওয়াক্ত রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করে দিব।
গতবার জমা কইরা গেছে, আজকে জমা করতে আছে, আছে না নাই? বন্ধুরে, আমার নবীর মহব্বত কি আপনারা এমনি পাই নেবেন? নবীর সাফায়াত এমনি পাই নেবেন? অনেক ব্যক্তি আছে 1 মাস পরে এখন আইসে নামাজ পড়ার জন্য, অনেক ব্যক্তি আছে 1 সপ্তাহ পরে আজকে একটা নামাজ পড়তে আসলো। আমার নবী যে 50 ওয়াক্ত নামাজ ছিল, যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো রে, আপনার আমার মনে হয় কি অবস্থা হইতো। 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের টাইম হয়ে যাইতো। কথা বলা ঠিক না বেশি? আমার নবী যে কত দয়াশীল। নবী কয়, আল্লাহ আমার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায়া দেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আনলেন, আর 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর কাছ থেকে মাইনাস করে দিলেন। উম্মত, তুমি এত কপাল পুরা, তুমি 5 ওয়াক্ত নামাজই পড়তে পারো না, আবার নবীর আশেক দাবি করো, আবার নবীর মাসেক দাবি করো। না না না, কাল হাশরের ময়দানে আল্লাহর হাবিব মিশকাত শরীফের মধ্যে বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সাহাবীরা শুনো, কাল হাশরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষ থেকে আগে নামাজের হিসাবটা আদায় করবে। আমি যে আপনাদের মসজিদের ইমাম হই, আল্লাহ আমার জান দিবে না। বন্ধুরে, যারা বড় বড় প্রধানমন্ত্রী হোক না কেন, মেম্বার চেয়ারম্যান হোক না কেন, আইনমন্ত্রী হোক না কেন রে, তাদের জন্য নামাজের হিসাবটা একদম যারা যারা পরিমাণ আদায় করে নিবে। এই জন্য নামাজ ছাড়া কোনো গতি নাই। আমার নবী যখন চলে যাবে, যাওয়ার সময়ও সালাত হয়ে গেছে, বলছে কোনদিন সালাত চাইল না, নামাজ চাইল না। যে ব্যক্তির নামাজের হিসাব কঠিন হয়ে যাইব, ওই ব্যক্তির প্রত্যেকটা কাজে কাজে বাধা হয়ে যাইব। এই জন্য নামাজ পড়ব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে উপহার। কি দিয়েছে? উপহার। এই উপহারটা যদি আমরা পেতে চাই, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবা, সবাই কিন্তু চলে যাচ্ছে, তোমাদের মধ্যে আছে কামা তাদিনু তুদানা, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুন। শুনুন, আমিন। যারা সুন্নাত পড়েন